হঠাৎ দেখা যায় নদীর ভেতর লুকিয়ে ছিল সেই নরখাদক আদিবাসীটা। মানুষটাকে ধরে আদিবাসী নিজেদের আস্তানায় নিয়ে আসে এবং মানুষটার গা থেকে কিছুটা মাংস কেটে ওই মানুষটাকে সেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় জীবিত। কিন্তু কেন? আর এই জঙ্গলে ভুল করে যে মানুষ ঢুকে পড়ে সে মানুষগুলোকে ফাঁদে ফেলে এভাবে শরীর থেকে কিছুটা মাংস কেটে নিয়ে একটা বিশেষ কারণে তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিত। এই জঙ্গলে ভুল করে যদি কেউ ঢুকে পড়তো তাহলে বাইরে বেরোনো অসম্ভব ছিল। এই নরখাদক মানুষেরা এত মানুষ কাটে ওখানে, যার ফলে সেখানকার নদীর জলের রং লাল হয়ে যেত। শরীর শিউড়ে উঠবে এমন একটা মুভি। এই মুভিতে এমন এমন দৃশ্য আছে যা আপনার মাথাকে ঘুরিয়ে দেবে। সিনে এক্সপ্লেনের তরফ থেকে একটা সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি রিভার অব দ্য ব্লাড। মুভি শুরু হয় আর দেখা যায় দক্ষিণ এশিয়ার একটা ভয়ানক জঙ্গল। সেখানে কিছু লোক কাঠ কাটার জন্য এসেছে। একটা লোক কাঠ কাটা মেশিন থেকে লক্ষ্য করে কেউ যেন জঙ্গলে লুকিয়ে আছে। পরেই তার সহকর্মী যখন জঙ্গলের ভিতর দাঁড়িয়েছিল কেউ যেন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে সেখান থেকে পালিয়ে যায়। এই সব দেখে সে ওখানে যায় আর দেখে তার হেলমেটে রক্ত লেগে আছে আর তার কাটা আঙুল পড়ে আছে। এই সব দেখে সে প্রাণের ভয়ে দৌড়ে পালায়। সে যখন দৌড়ে যাচ্ছিল তখন জঙ্গলের মধ্যে আদিবাসীদের পাতা একটি ফাঁদে সে আটকা পড়ে আর গাছের সাথে ঝুলে যায়। তারপর সেখানে আদিবাসীদের একজন আসে যার মুখে এবং গায়ে রক্ত মাখা। সে লোকটিকে মেরে ফেলে। এরপরে দৃশ্য চেঞ্জ হয় আর দেখানো হয় চারজন কাপলকে। এর নাম হলো রিচি, আর এর নাম হলো জেসমিন এবং এর নাম হলো এজে, আর ইনি হলেন মায়া। তারা কলেজের সময় থেকেই বন্ধু। এরা এসেছে ভ্যাকেশনের ছুটি কাটাতে। একদিন খাবার খেতে খেতে তারা একটি কায়াক ট্রিপের প্ল্যান করে। কায়াক হচ্ছে এক ধরনের ছোট্ট নৌকো যাতে করে তারা রিভার ট্রিপে যাবে। পরদিন তারা রিভার ট্রিপের জন্য বের হয় আর তাদের সাথে যায় এই রিভার ট্রিপের একজন গাইড নিক 30 বছর ধরে এই গাইডলাইনেই কাজ করে, তাই সে জঙ্গলের প্রতিটা জায়গায় চেনে। নিক তাদেরকে জঙ্গলে যাওয়ার সেফটি জ্যাকেট দেয় আর সেই কায়াক নৌকের কাছে নিয়ে যায়। এরপরে নিক তাদের বলে এই ট্রিপটা আরো মজাদার করার জন্য 2 দিনের অ্যাডভেঞ্চার ট্রিপের কথা। আর এই সব কথা শুনে তারা রাজি হয়ে যায়। নিক তাদের বলে আমরা যেখানে যাচ্ছি সেখানকার জলের স্রোত তোমাদেরকে ভিজিয়ে দিতে পারে, তাই তাদের ফোনগুলো একটা ওয়াটারপ্রুফ ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু এই যে নিজের ফোনটাকে দিতে মানা করে। এরপরে তারা বেরিয়ে পড়ে সেই ট্রিপের দিকে। যেতে যেতে তারা নিককে এই জঙ্গলের ব্যাপারে জিজ্ঞাসা করে। নিক বলে এই জঙ্গল আগে আদিবাসীদের ঘর ছিল, কিন্তু গাছ কাটার জন্য তাদেরকে আরো ভেতরের দিকে ঠেলে দিয়েছে, তাই এখন তারা শিকার করে খায়। এই শুনে তাদের মনে ভয় ঢুকে যায়। এরপরেই দুজন কাপল বাইক নিয়ে আসে। তারা ছিল ব্লগার। লাইভ ভিডিও করে তারা জঙ্গলে থাকা একটি বোর্ড দেখায় যাতে লেখা আছে প্রবেশ নিষেধ। বাধা না মেনে সেই ভয়াবহ জঙ্গলের দিকে তারা দুজনেই চলে যায়। কিছু দূর যাওয়ার পর তারা পড়ে আদিবাসীদের কবলে। আদিবাসীদের পাতা ফাঁদে তারা বাইক নিয়ে পড়ে যায় আর সেই ছেলেটিকে একজন আদিবাসী কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। মেয়েটি দেখে তার বয়ফ্রেন্ডের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে। তা দেখে সে ভয়ে আতঙ্ক হয়ে ছুটে পালায়। এরপরে রাতের সময় তারা টেন্ট লাগিয়ে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। জেসমিন নিককে তার জঙ্গলে থাকার অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করে। নিক তার দাদার একটি ছবি দেখায় আর বলে আমার দাদা একজন গাইড ছিল, সে হঠাৎ একদিন জঙ্গলের মধ্যে গায়েব হয়ে গেছে। জেসমিন কিন্তু এই সব কথা মন দিয়ে শুনছিল। নিক যখন সেই নরখাদক আদিবাসীদের কথা বলে তা শুনে জেসমিন খুব ভয় পেয়ে যায়। এরপরে সকালে তাদের বন্ধু নিক যেন কোথায় গায়েব হয়ে যায়। তারা সবাই মিলে রিচিকে খুঁজতে বের হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর নিক তাদের সাথে যেতে মানা করে, কারণ রিচি যেদিকে গেছে সেটি হলো আদিবাসীর এলাকা। আর এই কথা শুনে এই যে প্রচন্ড রেগে যায় নিকের ওপর আর নিককে তার বোট ভেঙে দেওয়ার হুমকি দেয়। এই ভয়ে নিক অবশেষে তাদের সাথে যেতে রাজি হয়। কিছু দূর যাওয়ার পর তারা রিচির বোটটা দেখতে পায়, কিন্তু রিচি ওখানে ছিল না। এই যে তাকে খোঁজার জন্য সেই জঙ্গলের ভেতরের দিকে যায়, কিন্তু নিক ভয়ে সেই বোটের কাছেই থেকে যায়। এই সময় নিক জঙ্গলের মধ্যে কিছু লক্ষ্য করে এবং ভয় করতে থাকে। যেতে যেতে সে আদিবাসীদের আস্তানায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে সে যা দেখে তা তার আত্মাকে কাঁপিয়ে দেয়। সে দেখে আদিবাসীরা তার দাদুকে মেরে টুপি ও জামা কাপড় সেখানে সাজিয়ে রেখেছে। এই দেখে তার হাত পা কাঁপতে থাকে। ঠিক তখনই ঘটে এক মহাবিপদ। একজন আদিবাসী গাছের কাছে ছদ্মবেশে লুকিয়ে আছে। যখন তার চোখ নিকের ওপর পড়ে তখন নিক প্রাণের ভয়ে ছুটে পালায়। সে তার বোট নিয়ে পালাতে যাবে, সেই সময় আদিবাসীটা জলের ভেতর থেকে ওঠে আর নিকের গলা কেটে দেয়।
আর তার রক্তে পুরো নদীর জল লাল হয়ে যায়। পরের সিনে তারা রিচিকে একটা গুহার মধ্যে পায়। রিচি তাদেরকে বলে সে খাবারের খোঁজে এখানে এসেছিল। এরপরে তারা সেই বোটের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে তারা দেখে নিক নেই। তারা মনে করে নিক তাদেরকে রেখে চলে গেছে। কিছু দূর যাওয়ার পর তারা নিকের বোট দেখতে পায়, যা রক্তে লাল হয়েছিল। তাদের মনে ভয় ঢুকে যায়। তখন তারা নদীর পাড়ে একটা পাত্র দেখতে পায়, যেটা জ্বলন্ত উনুনের উপর রাখা আছে। কাছে গিয়ে সেটাকে দেখতে তার ভেতর থেকে উঠে আসে নিকের কাটা মাথা, যা আদিবাসীরা খাওয়ার জন্য রান্না করছিল। এই দিকে তাদের ভেতরে আতঙ্ক ঢুকে যায় আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই একটা আদিবাসী তাদের উপর আক্রমণ করে আর চাকু দিয়ে তাদের উপর হামলা করে। আদিবাসীরা প্রায় তাদেরকে মেরে দিচ্ছিল। সেই সময় এজে একটা ছুরি তার বুকে মেরে দেয় আর আদিবাসীটা ওখানেই মারা যায়। এইদিকে তাদের বোট নদীর জলের স্রোতে হারিয়ে গেছে। এবার তাদেরকে এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। যেতে যেতে রাত হয়ে যায় আর তারা একটি গাছের তলায় লুকিয়ে যায়। আদিবাসীরা যাতে চিনতে না পারে তাই এজে তার পুরো শরীরে কাদা মেখে সেখানে শুয়ে পড়ে। তারপর হঠাৎ সেখানে একটা আদিবাসী চলে আসে। কাদা মাখানো এজেকে সে দেখতে পায়নি। সেই মুহূর্তেই এজে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের মধ্যে শুরু হয় এক ভয়াবহ লড়াই। আদিবাসীটা এজের মাথায় কুড়াল মেরে তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে রিচি চলে আসে, কিন্তু আদিবাসীটা রিচিকে মেরে টানতে টানতে তাদের আস্তানায় নিয়ে যেতে থাকে। এজে কিন্তু লুকিয়ে লুকিয়ে এইসব দেখে। আর যখন সেই আদিবাসী লোকটা তার সঙ্গীর সাথে কথা বলে, তখন এজে আস্তে করে রিচির কাছে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে একা ছেড়ে চলে যাব। এরপরে রিচিকে তারা তাদের আস্তানায় নিয়ে যায় এবং তার পায়ের কাছ থেকে কিছুটা মাংস কেটে একটা ছেলের নাকের কাছে নিয়ে যায়। ছেলেটি তার রক্তের গন্ধ শুকে আর তাদের সবার খিদের জ্বালা বাড়ায়। এটা ছিল তাদের ধর্মের একটা পরীক্ষা। এবার তারা পুরো জঙ্গলে আগুন লাগিয়ে রিচিকে ছেড়ে দেয় আর সবাই তাকে ভয় দেখাতে থাকে। তখন সেখানকার মধ্যে একটা ছেলে রিচিকে ধাক্কা মেরে একটা ধারালো অস্ত্রের দিকে ফেলে দেয় আর রিচির বুকে একটা ধারালো অস্ত্র ঢুকে সে মারা যায়। এবার সকালবেলায় এজে জেসমিনের কাছে আসে। এজের এই অবস্থা দেখে তারা ভয় পেয়ে যায় আর তাকে রিচির কথা জিজ্ঞাসা করে। এজে একটা স্বার্থপরের মতো মিথ্যে কথা বলে। এজে বলে রিচি একাই গাড়ির দিকে চলে গেছে। এরপরে তারা খুব কষ্টের সাথে নদীর দিকে এগোতে থাকে। ঠিক তখনই আদিবাসী তাদের উপরে হামলা করে। তারা দৌড়ে পালানোর সময় জেসমিন একটা আদিবাসীদের পাতানো ফাঁদে পড়ে যায় আর তার হাতের কাছে একটা ফালা ঢুকে যায়। তারা খুব চেষ্টা করে তাকে গর্তের ভেতর থেকে তুলে আনার, কিন্তু সেই আদিবাসীদের ভয়ে কিছুতেই বুঝতে পারছিল না। এরপরে মিয়া সেই গর্তে নেমে জেসমিনকে উপরে তোলে। বহু কষ্ট করে সেখান থেকে বেরিয়ে এসে তারা নদীতে ঝাঁপ দেয়। কিছু দূর যাওয়ার পর তারা সেই ছোট্ট বোটটি দেখতে পায়। সেই বোটে তারা তিনজন চেপে এক নির্জন জায়গায় চলে যায়। মনে হচ্ছিল যে তারা বেঁচে গেছে। এরপরে এজে বোট থেকে নেমে আদিবাসীকে মারার একটি চাল চালে। সে তার ফোনে ভিডিও রেকর্ড করে আর গাছের ডালে রেখে দেয় আর সে লুকিয়ে যায়। এই আওয়াজ শুনে আদিবাসীটা ফোনটি নিয়ে ভিডিও দেখে। সে কিন্তু জানতো না যে এটা এজের চাল। সে যখন ভিডিও দেখে ঠিক তখনই এজে তার উপর অ্যাটাক করে, কিন্তু এজে তার শক্তির সামনে পেরে উঠতে পারে না। তাকে গাছে বেঁধে নদীর ওপর ঝুলিয়ে দেয় আর আদিবাসীটা রিয়া জেসমিনের বোর্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। এজের হাতে ছুরি থাকায় দড়ি কেটে সেও ঝাঁপিয়ে পড়ে। এজে শেষবারের মতো আদিবাসীটির সঙ্গে লড়াই করে আর তার তরোয়ার দিয়ে আদিবাসীটির গলা কেটে দেয়। এজে একটা সিদ্ধান্ত নেয় জেসমিন ও রিয়াকে বাঁচানোর জন্য আর তার বন্ধুর খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। তাই সে নিজের প্রাণের পরোয়া না করে আদিবাসীদের মারতে চলে যায়। এজে সেখানে যায় আর আদিবাসীদের দল তাকে কুপিয়ে কুপিয়ে কষ্টের সাথে মেরে ফেলে। এইদিকে রিয়া ও জেসমিন তাদের বোট নিয়ে আদিবাসীদের এলাকা পার করে চলে যায়। বোট থেকে নেমে তারা একটি গাড়ি দেখতে পায় আর সেই গাড়ি থেকে লোক নেমে তাদেরকে ঘরে নিয়ে যায়। এখান থেকেই মুভিটি শেষ হয়।